নমস্কার। আজ 1 ডিসেম্বর 2024 রবিবার। ডিসেম্বর মাসটি ছোট বড় সকলের কাছেই খুব প্রিয়। সকলে বিভিন্নভাবে এই মাসটিকে সেলিব্রেট করে থাকেন। চলুন আজ আপনাদের নিয়ে যাই আমদুল রাজবাড়িতে। আমার বাড়ি থেকে আমদুল রাজবাড়ির দূরত্ব ওই 10 কিলোমিটার মতো, তাই বেশিক্ষণ সময় লাগবে না। আজ আপনাদের শোনাবো আমদুল রাজবাড়ির বিভিন্ন অজানা কাহিনী। অনেকেই আমদুল রাজবাড়ির কথা হয়তো জানেন না। আসলে এখানে অতটা রিসর্ট বা হোটেল টোটেল নেই, তাই এই রাজবাড়িটা পরিচর্যাও সেইভাবে হয় না। চলুন আজকে আপনাদের নিয়ে যাই আমদুল রাজবাড়িতে। আর আজ এই যাত্রায় আমার সাথে আমার দুই বন্ধু বান্টি ও সুমন। বান্টি যেভাবে গাড়ি চালাচ্ছে আমরা জানি না কতদূর আমদুল রাজবাড়ি অবধি পৌঁছাতে পারবো নাকি, সেফলি পৌঁছাতে পারবো নাকি, এটা আমাদের সন্দেহ আছে সবার। আমার সন্দেহ একদমই নেই। ওটা এখনো ভিডিও হচ্ছে বলে বান্টি ওকে গরম দিয়ে রেখেছে, তাই বলছে। কিন্তু বান্টি এক্ষুনি ছাগল উড়িয়ে দিচ্ছিল একবার আরামবাগ থেকে আসার পথে। বান্টি দুটো ছাগল উড়িয়েছিল, ঠিক আছে। আর তারপরে একটাই রিয়াকশন দিয়েছিল, এই যা। বান্টি আজকে কোনো ছাগল টাগল ওড়ানোর প্ল্যানে আছে? আগে থেকে বলে দিস ভাই, কেস করে আগে থেকে বলে দিস ভাই, ছাগল ওড়ানোর প্ল্যানে থাকলে তাহলে আমরা আগে তার একটু আগে গাড়ি থেকে নেমে পড়বো। তুই একা গাড়ি নিয়ে চলে যাবি ভাই। সব বানানো গল্প ফিস্টাও তো করতে হবে। হ্যাঁ, ডিসেম্বরের আজকে 1 তারিখ। আমরা মেমোরেবল ডে ডিসেম্বরকে সেলিব্রেট করতে বেরিয়ে পড়েছি আমদুল রাজবাড়ির পথে। কিন্তু জানি না যে কতটা সুস্থ এবং সবলভাবে আমদুল রাজবাড়ি পৌঁছাতে পারবো, কারণ মান্টি যেভাবে গাড়ি চালাচ্ছে লোকাল রাস্তাতে। না ও পজিটিভ না, ও পজিটিভ একদম। এই যে সরস্বতী নদী। আচ্ছা, সুমনের বক্তব্য যে মান্টি ব্যাকরণ লিখেছে, যেটা বিদ্যাসাগর লেখেনি। না ওটা আমার বক্তব্য না, তাহলে আপডেটেড ভার্সন ভাই নিয়ে এসেছে। সেটা মানে তরুণ প্রজন্ম যারা আছে ওদের খুব দরকার। একদম ভবিষ্যতে এগোতে গেলে ভাইয়ের বর্ণ পরিচয়টা অবশ্যই সবাই একবার করে পড়বেন। হ্যাঁ, আর সবাই কিছু কিছু করে ডোনেট করবে যাতে আমরা পাবলিশ করতে পারি, যাতে আর ভবিষ্যতে কোনোদিনও না বান্টি পাবলিশ করতে পারে। তার জন্য ব্যবস্থা আমরা করবো। তো তার জন্য ফান্ডিং এর প্রয়োজন নাকি? একদম। বিদ্যাসাগরের পরেই বান্টি স্থান। এই বান্টি বলছে বিদ্যাসাগরের পরেই তোর স্থান। বিদ্যাসাগর ঠিকঠাক করে চিনতে পারেনি। আমি বিদ্যাসাগরকে দেখিনি, আমি বান্টিকে দেখেছি। এই তো অনেক বড় কথা বলছে, তোর সম্বন্ধে ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে। বাংলা খেয়ে এসছে আজকে। স্পন্সর ভাই কৃষ্ণেন্দু চ্যাটার্জি। স্পন্সর বাংলা খাওয়ার জন্য স্পন্সর লাগে না, ভালো কিছু খেলে না স্পন্সর করা যেত। খরচ কর, চর্চায় থাকবি। কিছু বলবি বান্টি? না। বান্টি অন বিহাফ বান্টি আমি বলছি, ও একটাই কথা বলছে গানে শুনে যে আমার বলার কিছু ছিল না। দেখুন সবাই, বান্টিকে কিন্তু যেভাবে অত্যাচার করা হচ্ছে আমরা জানি না যে কতদূর আমদুল রাজবাড়ি অবধি পৌঁছাতে পারবো। না বান্টি সবাই সাথে থাকুন। কানে নেয় মনে নেয় না, কানে নেয় মনে নেয় না। বান্টির মনটা বড় নরম, তুলোর মতো, পুরো তুলোর মতো নরম। অনেকটাই প্রথম টেস্ট করেছিল। ও কে? ওই যে ওটা সরস্বতী নদী ছিল। ওটা সরস্বতী নদী ছিল না খাল ছিল? আরে খাল এখনো পরিণত হয়েছে। ওটা সরস্বতী নদী ছিল। হ্যাঁ, একসময় চাঁদ চাঁদ ওই রাস্তা দিয়ে যেত। সময় ছিল যখন বান্টি জগৎবাবু চট্টোপাধ্যায় বেরোতো হাতে কোদাল নিয়ে টুকটুক টুকটুক করে কাটতো, এক হাত মতোই কেটেছিল, ওটাই সরস্বতী নদী। আমি শুনেছিলাম বান্টি আর বান্টির দাদু মিলে সরস্বতী নদীর খাল কেটেছিল। এটা কি সত্যি বান্টি? কি রে বল, কি বলছে সুমন? তুই উত্তর দিবি না? এরকম হয়ে গাড়ি চালানোর সময় ডিস্টার্ব করলে আমদুল রাজবাড়ি আর যাওয়া হবে না। ওই পিজি হাসপাতালে গাড়িটা নিয়ে যাবো কিন্তু। এ সুমন এসব বলিস না, দেখ ভয়ও দেখাতেই পারে, আমরা ভয় না পেলেই হলো। ব্যাস। তুই তাহলে সরস্বতী নদী কি বলতে চাইছিস, যে কিভাবে তুই খাল কেটে কি সরস্বতী নদী বানিয়েছিলিস? তো খাল কেটে কুমিরটুকু এনেছিল। বান্টি খাল কেটে কুমির ডাকা বান্টির ছোটবেলার স্বভাব, সেটা কোনো বড় কথা নয়। বান্টি খাল কেটে অনেক কুমির ডেকে এনেছে, আবার কুমিরগুলোকে বাইপাসও করে দিয়েছে। বান্টি লাস্ট কোন কুমিরটা ডেকে এনেছিলিস খাল কেটে? এই দুটো বসে আছে কুমির। জহর চেনে, জহরে যে কুমিরটাকে চিনতে কুমিরকে চিনবেই। কুমিরটা কি ফর্সা ছিল না কালো ছিল? কুমিরটা ভোরে ভোরে আখিয়া পিয়া ঘর আয়ে
দিয়েছে দেখবে শুনতে থাকে এই, মান্টি বল, এটা যেটা গাইছি এটা কোন সিনেমার গান? জলসাঘর। একদম, এই জলসাগর, সত্যজিৎ রায়ের জলসাগরের শুটিং কিন্তু এই আন্দুল রাজবাড়িতে হয়েছিল। এটা আপনারা দেখবেন সবাই, জলসাগর যদি দেখে থাকেন তার কিছুটা দৃশ্য শেষের দিকে মনে হয় এটা আন্দুল রাজবাড়িতে হয়েছিল। হই হই করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আন্দুল রাজবাড়িতে। চলুন ভেতরে যাওয়া যাক। রাজা রামনারায়ণ বাহাদুর 1830 সালে এই প্রাসাদটি তৈরি করেন। প্রায় 4 বছর ধরে নির্মাণ কাজ চলেছিল এই প্রাসাদটির। তৎকালীন গ্র্যানভিল ম্যাকলিওড কোম্পানি এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। রাজবাড়ির দেয়ালের প্রতিটি ইঁটে কত না ইতিহাস লুকিয়ে আছে। আজকাল এই রাজবাড়ির বংশধররা থাকেন কেউ কেউ। চলুন এখানকারই স্থানীয় এবং অনেক পুরনো দিনের মানুষ, তার থেকে আমরা শুনে নেব এই রাজবাড়ির অনেক গল্প এবং কাহিনী। রাজার দিদির সব ছেলে আছে, ও হ্যাঁ, 3 ছেলে, একটা প্রফুল্ল মিত্র, একটা কেষ্ট মিত্র, একটা কেশা মিত্র। আচ্ছা 3 ছেলে, 3 ছেলে 3 বউ, 2টো বউ মারা গেছে, একটা বউ আছে আচ্ছা এখানে, আর 2টো বউ মরে গেছে। তার একজনকার একটা ছেলে আছে, ওই উপরে আছে একটা ছেলে আচ্ছা বড়, আর মেজর একটা ছেলে আছে, সে গাড়ি চালায়। তার মেজর মানে মা বাবা সব মরে গেছে। আচ্ছা। আর তুমি ঠাকুমা এখানে কত বছর ধরে আছো? 52। 52 বছর হয়ে গেল। কখনো ভূত দেখেছো ঠাকুমা এখানে 52 বছরে একবারও? আমি ভূতের জায়গাতেই আছে। হ্যাঁ কখনো আচ্ছা, দেখেছো নিজের আচ্ছা, চোখে? শোনো, হ্যাঁ। ভূতের জায়গায় আছি তো, হ্যাঁ, সব আলো নিভিয়ে দিই ভূত দেখবার জন্য, কিন্তু তাও দেখ। একটাও ভূত আসে না। আমার রাগ ধরে জেনে। ও হাসছো বল, হাসছো কেন? আমার খুব সাহস, বুঝেছো? আমার তখনকার মেয়ে- দিনের কথা ঠাকুমা মনে পড়ে এখনো তোমার? হ্যাঁ পুরোনো দিনের কথাগুলো হ্যাঁ, যখন তখন এক সময় তো এটা খুব যখন রাজার মা ছিল, হ্যাঁ আসতাম আমি, আমার স্টেশন এই নান্ডুর স্টেশন, হ্যাঁ ওখানে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা এখানে আসতাম, বুড়িকে দুধ খাইয়ে দিতাম, মুখ পুচিয়ে দিতাম, হাত পা পড়ে গিয়েছিল। ও, একটা সাপ আছে এখানে, আচ্ছা সাপ, কি সাপ যে? বাস্তু সাপ নাকি তাহলে? টোকর সাপ, ও জানো, ডানা হয়ে থাকে। না, ব্যাস, এখানে আছে আমি ধরতে গেলাম, ধরতে দিল না। তাহলে কি এখনো হবে? আছে? সেটা তো যখনই তোমাকে দেখতে পাবে, হুম। ধরো তোমার গায়ে হাওয়া লাগলে তোমার হাতটা পড়ে যাবে। ও এবার আমি ভাবছি প্রজাপতি, তা প্রজাপতি বলে আমি ধরতে যাচ্ছি, এরকম বড় বড় চোখ, আমি বলি ধরি। হুম। আর একটা বুড়া আছে, সে বলছি ধরিস নি, এক্ষুনি হাত পা পড়ে তুই ওখানে পড়ে থাকবি। ওটা প্রজাপতি নয়, ওটা হচ্ছে সাপ। আচ্ছা ওই যে সাপের ল্যাজ খসে খসে গিয়ে না, হুম ল্যাজ খসে খসে গিয়ে ওই তক্কর সাপ হয়। আচ্ছা পাহাড়ে উড়ে তো, পাহাড়ে উড়ে উড়ে যায় ও ওই সাপ, এখানে আছে। এখানে এখনো আছে? হ্যাঁ, ওই বড় মন্দির আছে, ঠাকুর মন্দির দেখেছো এখানে? না দেখিনি, এখনো এই দেখবো ঠাকুর আমরা। মন্দিরটায় হ্যাঁ বড় সাপ আছে, 4টে করে কলা হ্যাঁ। আর 1 পা করে দুধ আমি খেতে দিতাম আচ্ছা রোজ। এই বড় তোমার মতন এত বড় সাপ বসে থাকবে বাহ। খাবার জন্যে। খুব ভালো লাগলো ঠাকুমা, তুমি সারা খুব করে ভালো থেকো। দুধ কলা দিতাম সন্ধ্যেবেলা খেতে ঠাকুর দালানে। এখানে যে নাচ হতো, হুম। সেই নাচের ওই বিবরণটা কিরকম ছিল ভেতরে? নাচের ওই তো বড় ঘর ওখানে, ওই বারান্দাটা পরিষ্কার করতাম আমি তো। 4 তলার ছাদ, একদিন বলেছি 4 তলার ছাদ থেকে ঝাঁপ দেবো, যে তালা দিয়ে দিয়েছি।
কাঠের কিরকম ছিল ভেতরে? হাসছো কেন? আমি আগে বলেছি রাগে নাকি? হ্যাঁ, এত হ্যাঁ। কাজ করাবে, রান্না হ্যাঁ। করবে, খাবে, খালি আমি ওখান দিয়ে ঝাঁপ দিয়ে দেবো, সব যা, লোকে এরকম। দেখবে আমার। তখন তালা দিয়ে দিই, যখন তালা দেওয়া হ্যাঁ। একটা বউ আছে তো, জিনিসপত্র আছে, একটা তোমার মতো শিব ঠাকুর আছে, ও, কত লাখ টাকা দাম, সোনার শিব ঠাকুর এত বড়। এই তো ওপরে নিয়ে গেছে ঠাকুরটাকে, ওই জন্য সব জায়গায় তালা দিয়ে রেখেছে। ছেলে দুটো বেরিয়ে যায়, বউ একটা থাকে, কখন তুলে গলা টিপে নিয়ে চলে যাবে। প্রচুর দাম ঠাকুরের, তোমার মতো ঠাকুর ভোলে বাবা। হ্যাঁ বাহ, তো, বাহ। বিশাল বড় ভোলে বাবা, জানো? ঠাকুর আছে বলেই মনে হয় ভূত কখনো তুমি দেখতে পাওনি এখানে। না, আমাদের ঘরে বড় তারা মা রেখেছি, ভোলে বাবার বড় রেখেছি, ও আসবে আচ্ছা, না। এখানে কখনো চৈতন্যদেব বলতো যে এইখান দিয়ে গেছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, জগন্নাথ এখানে এসেছিলেন কখনো চৈতন্যদেব? আমি দেখিনি, ও, আমি সে দেখিনি, কেননা ছোটবেলায় আসলেই তোমার মতন আমার দাদা ছিল, খালি মারতো, বলে ওদের বন্দুক আছে, গুলি আছে, মেরে দেবে। আমি খালি চলে আসতাম এখানে, মানে গল্পটা শোনার জন্য, বুঝেছো? আচ্ছা আচ্ছা। এটি হলো রাজবাড়ির দুর্গা মন্দির। সেই সময় এই রাজবাড়ি জুড়ে ছিল আলোর রোশনা। সে কতই না আনন্দ হতো এই রাজবাড়িতে। মানুষজনদের খাওয়ানো থেকে শুরু করে কামান চালানো, তাছাড়াও অনেক অনেক কিছু, যেগুলি এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে সরকারের নিষেধাজ্ঞায়। এবং এখানে বলিরও প্রচলন ছিল। আন্দুল রাজবাড়ি বলতেই আমাদের সকলের মনে পড়ে যায় চৈতন্যদেবের কথা। তিনি এই আন্দুল হয়েই পুরীর পথে ভক্তদের সাথে পদযাত্রা করেছিলেন। আর এই পদযাত্রায় উড়েছিল প্রচুর ধুলো, যেটি ভক্তদের কাছে আনন্দধূলি হিসেবে পরিচিত। আর সেই আনন্দধূলি থেকেই এই জায়গার নাম হয় আন্দুল। শুধু তাই নয়, এই রাজবাড়িতে অনেক সিনেমার শুটিংও হয়েছে। তৎকালীন সত্যজিৎ রায়ের জলসাগর সিনেমার বেশ কিছু অংশ এইখানে শুটিং হয়েছিল। তাছাড়াও অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে। ফাইনালি আমরা আন্দুল রাজবাড়ি থেকে রাজবাড়ির বিভিন্ন পুরনো কাহিনী শুনে বাড়ির পথে যাচ্ছি। পুরোটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ সব জায়গায় যাওয়ার অনুমতি নেই, যেহেতু এটা পার্সোনাল প্রপার্টি। তাই জন্য যতটা পেরেছি চেষ্টা করে ততটাই দেখাতে পেরেছি। পান্ডি, কেমন লাগলো রাজবাড়িটা? খুব সুন্দর। সুমন, কেমন লাগলো? খুব সুন্দর একটা মেমোরেবল সানডে তৈরি হলো। সানডের দিন ছোটোর থেকেই একটা আলাদাই আমেজ থাকে। রোববার পড়াশোনার মুক্তি, ছোটোর থেকে আজ পর্যন্ত রোববার বই ধরিনি, তো ওই সানডেটাকে কীভাবে কাটাবো সেই প্ল্যানিং সারা সপ্তাহ ধরে চলে। ছোট থেকে শুধু রবিবার বই ধরিসনি নাকি কোনো সপ্তাহে কোনো দিনই বইটা ধরিসনি? এটা সেটা বলা ভুল হবে, মোটামুটি কিছুটা পড়াশোনা করেছি। বান্টি সুমন বলছে যে শুধু রবিবারই ছোট থেকে নাকি বই ধরেনি, বাকি ডেলি বই ধরেছে। এটা তুই কি বলবি? কি বই সেটা আমার ব্যাপার আছে। কি বলছো? বলছি কি বই? বই ধরতে হয়েছে অবশ্যই, বই না ধরলে বাড়ির লোক তো আমাকে আর সুন্দর মুখে আদর করে রাখবে না, সেই তো। বডিটা মেনটেন থাকতো না, তাহলে ঠিক। অন্যরকম অবস্থা তৈরি হতো। তো যাক, মেন যে কথাটা বলছিলাম, হ্যাঁ। সানডের দিনটা খুব মেমোরেবল করে রাখার ইচ্ছা হয়। সানডে একটা প্ল্যানিং পুরো সপ্তাহ ধরে চলে। আজকে সানডেটা আরো ভালো মেমোরেবল হয়ে গেল। সামনে রাজবাড়ি যাবি? ঠিক। রনিদা কি করছে? সামনে রাজবাড়ি যাবি? ও, না, হ্যাঁ, সাগরাই রাজবাড়িটা অন্যদিন যাবো, ঠিক আছে। কারণ আজকে তো অন্ধকার হয়ে যাচ্ছে, আর দেখতে পারবো না। হ্যাঁ। আজকে সানডেটা সত্যি রনিদা খুব মেমোরেবল করে দিল। প্ল্যানিং চলছিল কি করা যায় না করা যায়, হট করে বললো চ একটা ঐতিহাসিক স্থান ঘুরে আসে, যেটা বাড়ির থেকে খুব কাছাকাছি। তো এই জায়গাটা আসলে হোটেল টোটেল নেই বলে অতটা পপুলার হয়নি। হ্যাঁ, ফার্স্ট টাইম আমি ভিজিট করছি এই জায়গাটা। এর আগে আমি কখনো এই জায়গাটা আসিনি, তো একটা আলাদা এক্সপিরিয়েন্স তৈরি হলো, যেটা খুব ভালো একটা মেমোরেবল হয়ে থাকবে ভবিষ্যতে। আমি আরও অনেককে বলবো এই জায়গাটা আসার জন্য, আর এই ভিডিওর মাধ্যম দিয়ে প্রত্যেককে অনুরোধ করবো একবার এসে ঘুরে যান, আপনাদেরও খুব ভালো লাগবে। একটা
কয়েকটা সুন্দরের কয়েকটা দিন, মানে কয়েকটা মুহূর্ত, দিন বলা ভুল, কয়েকটা মুহূর্ত খুব মেমোরেবল হয়ে থাকবে আপনাদের প্রত্যেকের কাছে। আর ক্যামেরা বন্ধ দেখো সব কিছু দারুণ। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল সন্ধে 5:30। এখন ডিসেম্বর মাস, তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আজকে আপনাদেরকে হয়তো ভালো করে ঘোরাতে পারলাম না, কিন্তু এই ডিসেম্বর মাসে অনেকগুলো ট্যুর আছে, আপনাদেরকে সব জায়গায় ঘোরাবো। সামনে দার্জিলিং যাব, সিকিম যাব, তাছাড়া নিউ ইয়ার সেলিব্রেশনও কলকাতায় আপনাদের দেখাবো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।